আশা করি আপনারা গল্পের সামাজিক ব্যঙ্গটা ধরতে পেরেছেন। কি ভাবছেন কিস করবো? সেই দিন আর নাই। বাংলাদেশে আইন শৃঙ্খলা এত উন্নত যে এসব করার কথা কেউ চিন্তা করে। কি ভাবছেন এগুলো সত্যি? এগুলো সবই আমাদের স্বপ্ন, আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ ও যোগ্য লোককে ভোট দিন। রিয়ার চরিত্রটা আমাকে খুব মুগ্ধ করেছে। গ্রামের মেঠো পথ ধরে সে হেঁটে যাচ্ছে, দুপাশে সারি সারি গাছ আর ফসলের মাঠ। এই শান্ত পরিবেশ তার ভালো লাগে। যদিও পথটা বেশ দীর্ঘ, কিন্তু এই শান্ত পরিবেশের মধ্যেই একটা চাপা উত্তেজনা লুকিয়ে আছে। সামনেই ভোট, চায়ের দোকানে, পুকুর ঘাটে সবখানেই আলোচনা একটাই, কাকে ভোট দেওয়া হবে। ঠিক, আর এখানেই গল্পের প্রথম সামাজিক ব্যঙ্গটা লুকিয়ে আছে। রিয়া অবশ্য এসব নিয়ে খুব একটা ভাবে না, তার কাছে পড়ালেখাটাই আসল। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। গতকাল বাবার মুখে এই কথাগুলো শুনেছিল রিয়া। তার মনে হয়েছিল কথাটা বেশ যুক্তিযুক্ত। এখানে লেখক খুব সূক্ষ্মভাবে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমরা যখন সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, তখন কি সত্যিই আমাদের তরুণ প্রজন্মকে সেই সব সমস্যার সমাধানে যুক্ত করতে পারছি, নাকি তারা শুধু নিজেদের ব্যক্তিগত লক্ষ্য নিয়েই ব্যস্ত থাকছে? এটা একটা দারুণ প্রশ্ন কেরামত। রিয়ার মতো অনেক তরুণী আছে যারা নিজেদের ভবিষ্যতের কথা ভাবে, কিন্তু দেশের বা সমাজের বৃহত্তর সমস্যাগুলোতে তাদের সরাসরি অংশগ্রহণ দেখা যায় না। এটা কি তাদের দোষ, নাকি আমাদের সমাজই তাদের সেভাবে প্রস্তুত করছে না? গল্পের পরবর্তী অংশে একটা নাটকীয় মোড় আসে, যেখানে রিয়া দেখলো একটু দূরে পথের পাশে দুটি ছেলে দাঁড়িয়ে আছে। তাদের হাতে জ্বলন্ত বিড়ি, ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে বাতাসে। রিয়া তাদের চেনে, গ্রামের কিছু বখাটে ছেলে যারা পড়াশোনা ছেড়ে আড্ডা মেরে দিন কাটায়। এই দৃশ্যটা একেবারে বাস্তব। আমাদের গ্রামগঞ্জে এমন দৃশ্য খুবই সাধারণ। রিয়া মনে একটা অস্বস্তি নিয়ে দ্রুত পায়ে হেঁটে তাদের পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু ছেলে দুটি রিয়ার দিকেই তাকিয়েছিল। তাদের চোখে একটা তাচ্ছিল্যের হাসি। আমাদের সমাজে নারীদের প্রতি এমন তাচ্ছিল্য, এমন অশালীন মন্তব্য কতটা সাধারণ, সেটা এই সংলাপের মাধ্যমে লেখক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। একদম, কিন্তু এর পরেই গল্পে যে পরিবর্তনটা আসে সেটা অপ্রত্যাশিত। রিয়া যখন তাদের কাছাকাছি এলো, হঠাৎ করেই যেন তাদের মাথায় বিদ্যুতের ঝলক খেলে গেল। গত রাতের খবরের কাগজের শিরোনামটা তাদের মনে পড়ল, বখাটেদের উৎপাতে বাঘের হানায় নিহত এক যুবক। দেশের আইন এখন অনেক কঠোর হয়েছে, এমন অসভ্যতা করলে জেলখানায় পৌঁছতে হবে। জীবনের বাকি অংশটা অন্ধকারেই কাটবে। এই অংশটা আমার খুব ভালো লেগেছে। এটা তো গল্পের মেগা কন্টেন্ট, লিজা। এখানে লেখক আমাদের দেখাচ্ছেন যে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকে কেবল নৈতিকতার কারণে নয়, বরং আইনের ভয় এবং শাস্তির কারণে। এই দুটো ছেলে, যারা হয়তো শত উপদেশ শুনেও বদলায়নি, তারা আইনের কঠোরতার কথা মনে পড়তেই বদলে গেল। এক মুহূর্তের জন্য তারা একে অপরের দিকে তাকালো। তাদের মুখের হাসি মিলিয়ে গেল, ভয় আর চিন্তার ছাপ পড়ল কপালে। তারা যেন দেখতে পেল তাদের ভবিষ্যৎ অন্ধকারময় এক কারাগারের ছোট্ট কুঠুরিতে আটকে আছে, যেখানে কোনো স্বপ্ন নেই, শুধু অনুশোচনা আর আক্ষেপ। এটা দারুণ একটা দিক। রিয়া তাদের পাশ কাটিয়ে চলে গেল। সে জানলেও না তার উপস্থিতি কিভাবে দুজন যুবকের মনে ভয়ের পাশাপাশি কিছুটা হলেও বিবেকের দংশন জাগিয়ে তুলল। দূর থেকে রিয়াকে দেখাচ্ছিল যেন এক স্বাধীন পাখি যে তার স্বপ্নের ঠিকানায় উড়াল দিচ্ছে। আর পেছনে ফেলে আসা সেই দুই যুবক, তাদের হাতে নিভে যাওয়া বিড়ি আর চোখে অনিশ্চিত ভবিষ্যতের প্রতিচ্ছবি। এই কন্ট্রাস্টটা অসাধারণ। হ্যাঁ, এ কি বাস্তব নাকি আমাদের স্বপ্ন? আসলে এটি আমাদের সম্মিলিত স্বপ্ন। এমন একটি সমাজের স্বপ্ন যেখানে মেয়েরা নির্ভয়ে পথে চলতে পারবে, যেখানে আইন তার নিজ গতিতে চলবে এবং যেখানে ভুল পথে যাওয়া মানুষজন সঠিক পথে ফিরতে বাধ্য হবে। এটি এমন একটি সমাজ যেখানে সুশাসন থাকবে, অপরাধীদের শাস্তি হবে এবং সমাজ তার উন্নতির দিকে এগিয়ে যাবে। আর গল্পের শেষটা তো একদম মাস্টারপিস। 12 তারিখে কাকে ভোট দেবেন, এই প্রশ্নটি আপনারই। আপনার মূল্যবান ভোট এমন প্রার্থীকে দিন যিনি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবেন, যিনি আইন প্রতিষ্ঠা করবেন, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবেন। আপনার একটি ভোটই পারে এমন একটি সমাজ গড়তে যেখানে রিয়াদের মতো মেয়েরা নির্ভয়ে কলেজে যাবে আর বখাটেদের মনে থাকবে আইনের ভয়। একদম ঠিক বলেছ লিজা। এই গল্পটা আমাদের শুধু বিনোদন দেয় না, এটা আমাদের ভাবায়। এটা কন্টেন্টের আসল ক্ষমতা। আমরা আমাদের সমাজে যে পরিবর্তন দেখতে চাই সেটা শুধু মুখে বলে হবে না, সেটার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। ভোট দেওয়া সেই পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম। আপনার একটা ভোটই পারে একটা রিয়ার স্বপ্নকে সত্যি করতে আর হাজারো বখাটের মনে আইনের ভয় ঢুকিয়ে দিতে। হ্যাঁ বন্ধুরা, তাই এই গল্পটা থেকে আমরা যে শিক্ষা পেলাম সেটা হলো সচেতনতা, দায়িত্ববোধ এবং সঠিক নিশ্চিন্ত নেওয়া। আমাদের প্রত্যেকের ছোট ছোট পদক্ষেপই একটা বড় পরিবর্তন আনতে পারে। আমরা সবাই মিলে যদি একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন পূরণে কাজ করি, তবেই রিয়ারা নির্ভয়ে তাদের স্বপ্নের পথে
লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। এই গল্পটা নিয়ে আমরা আরো অনেক কিছু আলোচনা করতে পারতাম, কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হচ্ছে না। আশা করি আপনারা গল্পের সামাজিক ব্যঙ্গটা ধরতে পেরেছেন। কি ভাবছেন কিস করবো? সেই দিন আর নাই। বাংলাদেশে আইন শৃঙ্খলা এত উন্নত যে এসব করার কথা কেউ চিন্তা করে না। পেরেছেন। মনে রাখবেন, আপনার প্রতিটি কাজ, প্রতিটি নিশ্চিন্ত, সেটাই আপনার জীবনের কন্টেন্ট, আর কন্টেন্টের পাওয়ার অনেক। কি ভাবছেন এগুলো সত্যি? এগুলো সবই আমাদের স্বপ্ন, আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ ও যোগ্য লোককে ভোট দিন। আপনাদের কেমন লাগলো আমাদের আজকের আলোচনা তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি এই আলোচনাটা আপনার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করবেন। আপনার লাইক আমাদের অনুপ্রাণিত করে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা সব সময় এমন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসি যা আপনাদের ভাবাবে, হাসাবে এবং হয়তো জীবনকে নতুন করে দেখতে শেখাবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সচেতন থাকবেন। বাই বাই।